বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এভাবে প্রতি বছর প্লাবিত হয় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে ৮ বছরে ৭৫ বার ভেঙেছে মুহুরী আর কহুয়া নদীর বাঁধ। তীরবর্তী গ্রামবাসীর অভিযোগ, টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভাবে প্রতি বছর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। বাঁধ ভাঙ্গের মানে উন্নয়ন করব, হ্যান করব, হ্যান করব, কোনো মেয়ে মানে এটা করে না। মন্ত্রী এমপি সবাই তো যাইতেছে, কইতেছে, হচ্ছে এরকম চলতেছে। আরও কথা কইলাম না, সবাই আশ্বাস দিয়েছে। এই আশ্বাসে পাইছি, কোনো কাজে পাইনি। সবগুলো আমরা কৃষিবাদে লিপ্ত। আমাদের এই যে জমিগুলা নষ্ট হয়ে যেতেছে। ১৯৯৮ সালে পরশুরামের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুহুরী ও কহুয়া নদীর স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের আশ্বাস দেন। ২০০৫ সালে বিএনপি সরকার ১৫৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়। ২০১১ সালে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হলেও তা কাজে আসছে না। এ অবস্থায় আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নতুন করে শুরুর আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। চিফ ইঞ্জিনিয়ারকে বলেছে যে ডিপিপি প্রণয়ন করতে আগামী ২ মাসের ভিতরে আমরা এটা থেকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। ২০০৯ আওয়ামী লীগ সরকার গঠন করার পরে আবার খালেদা জিয়া এমপি ছিলেন, তারপরেও যারা ছিলেন যথাযথ উদ্যোগের অভাবে এটা হয় নাই। দ্রুততম সময়ে কাজ শুরু এবং শেষ করে জানমালের ক্ষয়ক্ষতি রোধের আহ্বান জানিয়েছে স্থানীয়রা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।